আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আপনারা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে বর্তমানে শীত মৌসুমে বিটল লার্ভার উৎপাদন কিছুটা কম হয়, ডিম কম পারে, তারপর দৈহিক বৃদ্ধি কম হয়, লার্ভার প্রোডাকশন কম হয়। তো এগুলার আসল যেই কারণগুলো ওগুলো নিয়ে আমি একটু কথা বলবো। তা আমি মূলত দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছি। তো আজকের যেই বিষয়গুলা এগুলা যেহেতু আমাদের প্রতি বছরই 2-3 মাস প্রচণ্ড শীত থাকে, তো এটা জানাটা খুবই জরুরি। তাই আমি আজকের এই ভিডিওটি আর কি করা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে অনেকগুলো মাদার, এরা কিন্তু স্বাভাবিক আছে। এই যে ভিতরে দেখেন আলু দেওয়া আছে, যে আলু, এই আলু ওরা খাচ্ছে সবাই। যে আলু দেওয়া আছে, আলু সবাই ধরে আছে খাচ্ছে। তো শীতকালে আপনারা বিশেষ করে একটু শুষ্ক জাতীয় জিনিস দেওয়ার চেষ্টা করবেন, ভুসি এবং সাথে আলু দেওয়ার চেষ্টা করবেন। আর যেখানে যে ভুসিগুলো, ভুসির মধ্যে আপনারা যথেষ্ট পরিমাণ ডিম পড়ছে। আপনারা দূর থেকে ক্যামেরায় হয়তো অনেক কিছু বোঝা যায় না, একদম ছোট 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 প্রচুর পরিমাণ লার্ভা হয়ে গেছে। তো এগুলা আমরা মাদারগুলো সরাই দিব। মাদারগুলা সরাই দিলে পরে আবার অন্য বক্সের মধ্যে ডিম পারবে। তারপর আরেকটা বল দেখাই, এই দেখেন, এটা তো প্রচুর পরিমাণ লার্ভা, মাদার্স। ঠিক আছে, এটার ভিতরেও লার্ভা হয়ে গেছে, যেহেতু সবগুলা একই দিনে বসানো হয়েছে। ঠিক আছে, ভিতরে প্রচুর পরিমাণ ডিম পড়ছে, এগুলা লার্ভা হয়ে গেছে অলরেডি। এগুলাও সরানোর সময় হয়ে গেছে। আরেকটা বল দেখাচ্ছি, এই যে দেখেন, এটার মধ্যে প্রচুর পরিমাণ মাদার আছে। এই কাগজ দিয়ে রাখছিলাম যাতে এটার ভিতরে এরা বসতে পারে, ভিতরে ঠান্ডার মধ্যে যাতে নিচে আশ্রয় নিতে পারে। মূলত শীতের সময় মাদারগুলা সবগুলোর উপরে ঢাকনা দেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, তাহলে পরে রাত্রে যে ঠান্ডা একটা আবহাওয়া, ওই আবহাওয়াটা মূলত এদের গায়ে লাগে না। বিশেষ করে ওড়না বা যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখাটা খুবই দরকার। আচ্ছা, তারপর হচ্ছে লার্ভার উৎপাদন। লার্ভার উৎপাদন হচ্ছে, দেখাই, এই যে আপনারা দেখেন, ঠিক আছে, এই যে এখানে প্রচুর পরিমাণ লার্ভা, প্রচুর লার্ভা, প্রচুর লার্ভা। ঠিক আছে, প্রচুর লার্ভা। অনেকে বলে থাকেন যে শীতের সময় লার্ভা হয় না। তারপর অনেক সময় এটা একবারে ছোট লার্ভা যেটা দেখাচ্ছিলাম, এটা দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ওইটা থেকে আর একটু বড় সাইজের। এটা থেকে আরো বড় সাইজ আছে। আলহামদুলিল্লাহ, আমার খামারে প্রচুর পরিমাণ লার্ভা এবং মাদার রয়েছে, এবং শীত, তারপরও আমি প্রচুর পরিমাণ উৎপাদন করতে পারছি। তো এটার মূল বিষয়টা হচ্ছে, যদি আপনি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারেন তাহলে পরে আপনি প্রচুর পরিমাণ লার্ভা উৎপাদন করতে পারবেন। শীতে যে হয় না তা না, শীতে হয়, শীতে
কিছুটা গ্রোথ অল্প কিছু পরিমাণ কম হয়, ডিমও পারে এবং এরা লার্ভা ডিম ফুটে লার্ভাও তৈরি হয়, তবে গ্রোথটা একটু কম থাকে এতটুকুই। আর মারা যাওয়ার যে ব্যাপারটা, এটা অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা যদি পড়ে তাহলে করে কিছু দুর্বল এবং বয়স্ক যে মাদারগুলো ওগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এই জন্য শীতে সব কিছুর একটু বিশেষ যত্ন নেওয়া দরকার। ঠিক মাদারগুলোরও এরকম একটা যত্ন নিতে হয়, তা না হলে একটু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ মাদার বা লার্ভা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে, মাদার এবং লার্ভা দুটোটাই আছে। আর যেহেতু আমরা নিজেরাই নিজেদের লার্ভা দিয়ে মাদার উৎপাদন করি, তাই আমরা চেষ্টা করি যে অ্যাডাল্ট যে লার্ভা ওই লার্ভা দিয়ে মাদার তৈরি করতে। দেখেন যে আমার হাতে একটা লার্ভা আছে, 2 ইঞ্চির উপরে হবে, ঠিক আছে, এটা 2 ইঞ্চির উপরে হয়। এই সাইজের যেই লার্ভাগুলা, এগুলা দিয়ে আপনার মাদার তৈরি করলে মাদারগুলো পরিপুষ্ট হয়, বড় হয়। হ্যাঁ, উপযুক্ত বয়সে যদি আপনার মাদারের জন্য বসানো হয়, ওই লার্ভার থেকে যে মাদারগুলো হয় এগুলা ডিমের কোয়ালিটি ভালো হয়, ডিম বেশি দেয়, প্রজনন করে বেশি, সহজে মারা যায় না। তো এই জন্য আপনারা মাদার চাইলে নিতেও পারবেন। তাছাড়া লার্ভা যদি আপনারা পশু পাখি খাওয়ানোর জন্য নিতে চান ওইটাও নিতে পারবেন, প্লাস যদি আপনারা মাদার তৈরি করার জন্য লার্ভা নিতে চান ওইটাও নিতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো নিতে চাইলে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01775886352। আমি আবার বলি 01775886352। ধন্যবাদ, আজকে এতটুকুই। আর আপনার যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয় ইনশাল্লাহ ইনবক্সে মেসেজ করবেন অথবা আমার এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, যতটুকু সম্ভব আমি সাহায্য করতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর চ্যানেলটি যেহেতু নতুন, আপনাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে বিটলার বা চাষের উপর ভিডিওগুলো তৈরি করি। তো আপনাদের অনুপ্রেরণায় যদি পাই, আপনাদের অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটি দেখছেন যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।